হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে এই ভিডিওতে আমরা জানব কিছু মেডিসিনের ক্ষতিকর দিক বা প্রভাব, অর্থাৎ সাইড ইফেক্ট। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমে দেখে নেব প্যারাসিটামল। তো প্যারাসিটামলের সাইড ইফেক্ট কী তা আমরা জানব। প্যারাসিটামল, কোনো পেশেন্ট যদি প্যারাসিটামল অতিরিক্ত অর্থাৎ ওভারডোজ খেয়ে নেয়, অর্থাৎ তার একদিনের ডোজের থেকে বেশি যদি খায়, তো সেক্ষেত্রে সেই প্যাশেন্টের যে ক্ষতি হয় সেটা হচ্ছে হেপাটোটক্সিসিটি। ঠিক আছে, কোনো প্যাশেন্ট যদি অতিরিক্ত প্যারাসিটামল খায় নিজে থেকে, তাহলে তার লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো চলো দেখে নেবার দ্বিতীয় মেডিসিন। 2 নম্বরে রয়েছে নিমোসুলাইড। নিমোসুলাইড এমন একটি ওষুধ যার সাইড ইফেক্ট প্রচণ্ড, অর্থাৎ প্রচুর সাইড ইফেক্ট থাকে। তার সাইড ইফেক্ট যদি বলি, তো সেখানে থাকবে স্কিন অ্যালার্জি। আরেকটি রয়েছে স্টিভেন জনসন সিনড্রোম। ঠিক আছে, এছাড়াও সব থেকে যেটা মারাত্মক হচ্ছে লিভার ড্যামেজ। নিমোসুলাইড অতিরিক্ত অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো পেশেন্ট যদি নেয়, তাহলে তার সে লিভার ড্যামেজ করে। ঠিক আছে, তো সুতরাং আর এটা মনে রাখবে যে নিমোসুলাইড অর্থাৎ নাইস কোম্পানি, নাইস নামে যে আছে ব্র্যান্ড নেম। ঠিক আছে, তো এই নিমোসুলাইডকে আমাদের ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। বর্তমানে এটা আমাদের ইন্ডিয়ায় গভর্নমেন্ট ব্যান করে রেখেছে নিমোসুলাইড। সুতরাং এটাকে অ্যাভয়েড করা উচিত প্রত্যেকেরই। এবার দেখে নেব পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিন হচ্ছে কোলোরাম ফ্যানিকল। তো কোলোরাম ফ্যানিকল প্যারাক্সিন নামে আসে 500, প্যারাক্সিন 500, এছাড়াও 250। এছাড়াও কোলোরাম ফ্যানিকল ওয়েন্টমেন্টে আসে, যেটা আমরা চোখে অনেক সময় বলি যে চোখ উঠে গেছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আর এই কোলোরাম ফ্যানিকল অর্থাৎ প্যারাক্সিন যে কোনো ক্যাপসুল অথবা ট্যাবলেট যদি অতিরিক্ত অর্থাৎ ওভারডোজ হয়ে যায় কোনো পেশেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাইড ইফেক্ট যেটা দেখা যায় সেটা হচ্ছে গ্রে বেবি সিনড্রোম। একটা হচ্ছে গ্রে বেবি সিনড্রোম, যেটা কি হয় বাচ্চাদের যদি দেওয়া হয়, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ স্কিন নর্মাল থেকে অন্যরকম ইয়েলো ব্ল্যাক স্কিন হয়ে যায়, ব্লু স্কিন হয়ে যায়। এছাড়াও তার শরীরে রাশ অর্থাৎ লাল লাল দাগ হয়ে যায়। এই সমস্ত কন্ডিশন দেখা যায়। অথবা যদি কোনো কোলোরাম ফেনিকল যদি মাদার পেশেন্টকে অর্থাৎ প্রেগনেন্সি অবস্থায় দেওয়া যায়, তাহলে সে ফিটালের ক্ষেত্রে সেটা কন্ট্রাইন্ডিকেটেড, সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে। ঠিক আছে, অর্থাৎ গ্রে বেবি সিনড্রোম অর্থাৎ বাচ্চার যে লক্ষণ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, অ্যাবনর্মালিটি দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে গ্রে বেবি সিনড্রোম। তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই কোলোরাম ফ্যানিকলের কারণে। আবার কি হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া। প্লাস্টিক অ্যানিমিয়াটা কি, যদি কোনো মহিলাকে অথবা কোনো পেশেন্টকে, ঠিক আছে, যদি কোলোরাম ফ্যানিকল কোনো পেশেন্টকে দেওয়া হয়, তো প্লাস্টিক অ্যানিমিয়া হয়। অর্থাৎ অ্যানিমিয়া একটা রোগ, যেখানে কি হয় ব্লাড সেলের ডিস্ট্রয়েড হয়ে যায়। ঠিক আছে, এছাড়াও কি হয় যে বোন ম্যারো সাপ্রেশন। আমরা জানি আমাদের শরীরে যে বোন ম্যারো, সেখান থেকে যে আরবিসি উৎপন্ন হয়, সেটাকে সাপ্রেস করে দেয় এবং আরবিসি আমাদের ফর্মেশন হয় না। তো চলো পরবর্তী মেডিসিন হচ্ছে সিমেটিডিন। সিমেটিডিন তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাবলেট ফর্মে আসে, ইনজেকশন ফর্মে আসে। এই সিমেটিডিন যদি কোনো পেশেন্টকে অতিরিক্ত ওভারডোজ হয়ে যায়, তো সেক্ষেত্রে তার কি হয় যে তার সাইড এফেক্ট দেখতে পাওয়া যাবে গাইনোকোমাস্টিয়া। ঠিক আছে, সিমেটিডিনের সাইড ইফেক্ট হচ্ছে গাইনোকোমাস্টিয়া। তোমরা দেখতে পাচ্ছ যে সিমেটিডিনের সাইড ইফেক্ট হচ্ছে গাইনোকোমাস্টিয়া। সেটা কি, গাইনোকোমাস্টিয়াটা কি দেখতে পাচ্ছ এখানে আমি যে পিকচার দিয়েছি অর্থাৎ ছবি দিয়েছি, এটা হচ্ছে একজন নর্মাল ছেলের একটা ছবি, আর এখানে হচ্ছে একটা অ্যাবনর্মাল, অর্থাৎ এখানে এটা হচ্ছে এই কন্ডিশনটাকে বলা হয় গাইনোকোমাস্টিয়া। অর্থাৎ ছেলেদের যে স্তন রয়েছে, সেই স্তনটা কী হয় বৃদ্ধি পেতে লাগে, মেয়েদের মতো হয়ে যায়। ঠিক আছে, গাইনোকোমাস্টিয়া। অর্থাৎ যদি কোনো পেশেন্ট এই সিমেটিডিন অর্থাৎ এই গ্যাসের ওষুধ, ঠিক আছে, সিমেটিডিনটা আমরা জানি কি এটা গ্যাসের ওষুধ একটা, এটা যদি অতিরিক্ত কেউ খেতে থাকে লং টাইম ধরে, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে কোনো পেশেন্ট যদি সিমেটিডিন খায়, তাহলে সেক্ষেত্রে আর কী হবে যে মহিলাদের যে আচরণ অর্থাৎ সেটা ক্যারেক্টার, সেক্ষেত্রে তার মধ্যে লক্ষ্য করা যায়। ঠিক আছে, পরবর্তী মেডিসিন হচ্ছে অ্যাসপিরিন। ঠিক আছে, অ্যাসপিরিনের সাইড ইফেক্ট কী তার আগে আমরা জেনে নিই যে অ্যাসপিরিন ইকোস্পিরিন নামে আসে। ঠিক আছে, ইকোস্পিরিন 150, ইকোস্পিরিন 75 mg। আর এই অ্যাসপিরিনের সাইড ইফেক্ট হচ্ছে রে বেবি সিনড্রোম। ঠিক আছে, রে বেবি
সিনড্রোম। চলো দেখে নিই রে বেবি সিনড্রোমটা কী। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে এই রে বেবি সিনড্রোম অর্থাৎ যদি কোনো পেশেন্টকে অর্থাৎ কোনো বাচ্চাকে অ্যাসপিরিন দেওয়া হয় তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ পক্সের মতো তার শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। ঠিক আছে, এ সময় কী হয়, রে বেবি সিনড্রোমে লিভার ড্যামেজ হয়ে যায় এবং ব্রেন সোয়ালিং চলে আসে, অর্থাৎ ব্রেনের আকার বড়ো হয়ে যায়। এটাকে বলা হয় রে বেবি সিনড্রোম। তো চলো দেখে নেবে এবার পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিন হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের সাইড ইফেক্ট। ইনসুলিনের সাইড ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। ইনসুলিনের সাইড ইফেক্ট, ইনসুলিন আমরা কখন পেশেন্টকে দিই, যখন কোনো পেশেন্টের অতিরিক্ত গ্লুকোজের মাত্রা শরীরে অর্থাৎ রক্তে বেড়ে যায়। ঠিক আছে, সে সময় গ্লুকোজের পরিমাণ কমানোর জন্য ইনসুলিন দিয়ে থাকে। আর ইনসুলিনের সাইড ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ গ্লুকোজের পরিমাণকে অর্থাৎ ব্লাডে যে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় সেই বেড়ে যাওয়া গ্লুকোজকে কমিয়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ ডিক্রিজ গ্লুকোজ লেভেল। যখন এটা গ্লুকোজ লেভেল কমে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। তো চলো দেখে নিই এরপরে পরবর্তী মেডিসিন ভ্যানকোমাইসিন। পরবর্তী এবার মেডিসিন ভ্যানকোমাইসিন সম্পর্কে জানবো। ভ্যানকোমাইসিনের সাইড ইফেক্ট কী। তোমরা দেখতে পাচ্ছ ভ্যানকোমাইসিনের ইনজেকশন আছে। ঠিক আছে, তো এই ভ্যানকোমাইসিনের ইনজেকশন হচ্ছে রেড ম্যান সিনড্রোম। ঠিক আছে, ভ্যানকোমাইসিনের সাইড ইফেক্ট যেটা তাকে বলা হয় রেড ম্যান সিনড্রোম। কী হয় যে ভ্যানকোমাইসিন যদি কোনো পেশেন্ট নিয়ে থাকে তাহলে তার এরকম অর্থাৎ রেড লাল হয়ে যায়, শরীর হাত কী হবে একেবারে লাল টকটকে হয়ে যাবে, মনে হবে কেন যেন রক্ত বের হচ্ছে, এরকম কন্ডিশনে দাঁড়াবে, তাকে বলা হয় রেড ম্যান সিনড্রোম। এটা হয় ভ্যানকোমাইসিন মেডিসিন ওষুধের ক্ষেত্রে। ভ্যানকোমাইসিন ওষুধ যদি অতিরিক্ত কোনো পেশেন্ট নিয়ে থাকে, ঠিক আছে, অথবা অতিরিক্ত হোক অথবা তার সাইড ইফেক্ট এরকম দেখা যায়। এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন এনএসএআইডি, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, এর মধ্যে কোন কোন ওষুধগুলো আছে, ঠিক আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি তোমরা জানো ডাইক্লোফেনেক, অ্যাসিক্লোফেনেক, আইবুপ্রোফেন, এছাড়াও প্যারাসিটামল, আরও অনেক ওষুধ রয়েছে, এগুলোকে বলা হয় এনএসএআইডি ড্রাগ। ঠিক আছে, এগুলোর সাইড ইফেক্ট রয়েছে। সাইড ইফেক্টটা কী, সাইড ইফেক্টটা হচ্ছে গ্যাস্ট্রিক আপসেট, অর্থাৎ যদি কোনো পেশেন্ট আইবুপ্রোফেন অথবা ডাইক্লোফেনেক, ঠিক আছে, অ্যাসিক্লোফেনেক, এই সমস্ত এই সমস্ত ওষুধগুলি যদি কোনো পেশেন্ট রেগুলার নিতে থাকে তাহলে তার কি হয় গ্যাস্ট্রিক আপসেট অর্থাৎ গ্যাসের সমস্যা দাঁড়ায়। সুতরাং এগুলো মেডিসিন দেওয়ার সময় অবশ্যই আমরা কি করব, যে তার সাথে সাপোর্টিং মেডিসিন হিসাবে গ্যাসের যে কোনো ওষুধ দিতে হয়। ঠিক আছে, তো চলো দেখে নিই পরবর্তী মেডিসিন। পরবর্তী মেডিসিন হচ্ছে সিসপ্লাটিন। সিসপ্লাটিন হচ্ছে একটি অ্যান্টি ক্যান্সার ড্রাগ। ঠিক আছে, ক্যান্সারের জন্য ইউজ করা হয় এই সিসপ্লাটিন। তো সিসপ্লাটিন ইনজেকশন আসে ইনজেকশন ফর্মে। এটা কোনো পেশেন্টকে অতিরিক্ত অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি দেওয়া হয়, ঠিক আছে, বা ডোজ যদি ওভার হয়ে যায়, বেশি পরিমাণে দেওয়া হয়, তাহলে কি হয় যে তার নেফ্রোটক্সিসিটি কজ করে। অর্থাৎ নেফ্রোটক্সিসিটি মানে যে আমাদের কিডনি রয়েছে, কিডনিতে যে নেফ্রন রয়েছে সেটাকে টক্সিক করে দেয়, অর্থাৎ সেটাকে ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় নেফ্রোটক্সিসিটি। সিসপ্লাটিনের সাইড ইফেক্ট হচ্ছে নেফ্রোটক্সিসিটি, অর্থাৎ লিভার কিডনিকে ড্যামেজ করবে। ঠিক আছে, পরবর্তী মেডিসিন হচ্ছে ফেনফরমিন। ঠিক আছে, ফেনফরমিন এর আরেকটি মেডিসিন হচ্ছে ফেনফরমিনের মেটফরমিন। আমরা অনেকে জানি মেটফরমিনটা কিসের জন্য, যে অ্যান্টি ডায়াবেটিস ড্রাগ। ঠিক আছে, মেটফরমিন হচ্ছে অ্যান্টি ডায়াবেটিস ড্রাগ। এই ফেনফরমিন বর্তমানে ব্যান করা হয়েছে ঠিক আছে, এর ল্যাকটিক অ্যাসিডোসিস সাইড ইফেক্ট থাকার কারণে ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে আমাদের এটা ব্যান করা হয়েছে এটা আর চলে না। মেটফরমিন চলে, আমরা জানি অনেকে যে মেটফরমিন অ্যান্টি ডায়াবেটিস পেশেন্টকে দেওয়া হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।